পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। নতুন আকাশমণ্ডল কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে এক নতুন জগৎ। পিতর 3:13 বলছে, কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন এক আকাশমণ্ডলের ও নতুন পৃথিবীর অপেক্ষায় আছি, যার মধ্যে ধার্মিকতা বসতি করে। তার মানে ঈশ্বরের লিখিত বাক্য বাইবেল আমাদেরকে আশা দেয় যে যখন এটা বলে যে তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নতুন আকাশমণ্ডলের ও নতুন পৃথিবীর অপেক্ষায় আছি, তার মধ্যে ধার্মিক কথা বসতি করে। তার মানে নতুন আকাশ কি? বাইবেল আকাশমণ্ডল বা স্বর্গকে শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত করে। প্রেরিতের কার্যাবলী 7:49 বলছে, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। প্রভু কয়েন, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে। নতুন আকাশমণ্ডল হলো এক নতুন সরকার, যেটা সমস্ত পৃথিবীর উপরে শাসন করে। এটা নতুন, কারণ বর্তমান শাসন ব্যবস্থার জায়গায় এটা আসবে। এছাড়া এটা ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ করার ক্ষেত্রেও এক নতুন পদক্ষেপ। এটাই হলো সেই রাজ্য যে সম্বন্ধে যিশু আমাদের প্রার্থনা করতে শিখেছিলেন। মতি 6:10 বলছে, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। যেহেতু ঈশ্বর বলেন এর উৎস এবং তিনি স্বর্গে বাস করেন, তাই এটাকে স্বর্গরাজ্য বলা হয়। মতি 7:21 বলছে, যারা আমাকে হে প্রভু বলে, তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। তাহলে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে সেই নতুন আকাশ নতুন পৃথিবীতে থাকবে। নতুন পৃথিবী কি? নতুন পৃথিবী গ্রহ নয়। বাইবেল স্পষ্ট বলে যে পৃথিবীতে চিরকাল বসতি থাকবে। তাহলে নতুন পৃথিবী হলো এক নতুন মানব সমাজ। এটা নতুন হবে কারণ দুষ্টদের এখান থেকে উচ্ছিন্ন করা হবে। হিতোপদেশ 2:21 বলছে, কেন সরলগণ দেশে বাস করিবে, সিদ্ধেরা তথায় অবশিষ্ট থাকিবে, কিন্তু দুষ্টগণ দেশ হইতে উচ্ছিন্ন হইবে, বিশ্বাসঘাতকেরা তথা হইতে উদ্মীলিত হইবে। যারা সেই সময় বাস করবে তারা সকলে সৃষ্টিকর্তা যিশুকেই সম্মান করবে। যিশু যে আদেশ দিয়েছে তার বাধ্য থাকতে হবে এবং তিনি যা চান সেগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করবে। গীতসংহিতা 22:27 বলছে যে পৃথিবীর প্রান্তস্থিত সকলে স্মরণ করিয়া সদাপ্রভুর প্রতি ফিরিবে, জাতিগণের সমস্ত গোষ্ঠী তোমার সম্মুখে প্রণিপাত করিবে। তাহলে এখন সমস্ত জাতির লোকের সেই চাহিদাগুলো জানার ও সেগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এবারে আমরা সবাই যারা শুনছি তারা কি আমরা সেইভাবে জীবনযাপন করছি? ঈশ্বরের নতুন জগতে প্রত্যেকে তাদের শাসনকে সম্মান করবে যদি ঈশ্বরের প্রতি প্রেম আপনাকে সেটা বাধ্য থাকতে পরিচালিত করে। এবার যদি আমরা দেখি 1 যোহন 5:3 বলছে, তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিকে ঈশ্বরের কথা লিখিলাম, যেন তোমরা জানিতে পাও যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। সেটা আপনি যেখানে থাকুন না কেন, ঘরে, কাজের জায়গায়, স্কুলে, অফিসে, আদালতে, যেখানে আপনি থাকুন না কেন, আপনার জীবনকে কিভাবে আপনি কাজে লাগাচ্ছেন সেটাকে আপনাকে দেখতে হবে। যে সেই নতুন জগতে মানব সমাজ সত্য ঈশ্বরের উপাসনা করবে, একবদ্ধভাবে এক ঈশ্বরের উপাসনা করবে। আপনি কি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তার উপাসনা করেন? যদি সেই সৃষ্টিকর্তার উপাসনা করি আমরা, তাহলে উপাসনা কি সত্যিই আমাদেরকে সমস্ত জাতি, বংশ ও ভাষার উপহাসকদের সঙ্গে একবদ্ধ করে? না। গীতসংহিতা 86:9-10 বলছে, হে প্রভু, তোমার বিচারিত সর্বজাতি আসিয়া তোমার সম্মুখে প্রণিপাত করিবে, তাহারা তোমার নামের গৌরব করিবে, কারণ তুমি মহান এবং আশ্চর্যকারী, তুমি একমাত্র ঈশ্বর। যিশায় ভাববাদী পুস্তক বলেছেন যে শেষকালে এরূপ ঘটিবে, সদাপ্রভুর গৃহের পর্বতগণের মস্তক রূপে স্থাপিত হইবে, উপপর্বতগণ হইতে উচ্চকিত হইবে এবং সমস্ত জাতি তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। আর অনেক দেশের লোক যাইবে, বলিবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে, যাকবের ঈশ্বরের গৃহের
গিয়া উঠি, তিনি আমাদেরকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তার মার্গে গমন করি। কারণ সিয়ন হইতে ব্যবস্থা, জেরুসালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হয়। আর তিনি জাতিগণের মধ্যে বিচার করিবেন, অনেক দেশের লোক সম্বন্ধে নিষ্পত্তি করিবেন। তাহারা আপন আপন খড়গ ভাঙিয়া নাঙলে হাল গড়িবে ও আপন আপন বর্ষা ভাঙিয়া কাস্তা গড়িবে। এক জাতি অন্য জাতির বিপরীতে আর খড়গ তুলিবে না, তাহারা আর যুদ্ধ শিখিবে না। তার মানে এখানে শান্তি থাকবে। স্বপন নিয়ে কি বলছে? স্বপনে 3:9 বলছে, তৎকালে আমি জাতিগণকে বিশুদ্ধ অষ্ট দেব, যেন তাহারা সকলেই সদাপ্রভুর নামে ডাকে, একযোগে তাহারা আরাধনা করে। তাহলে ঈশ্বর যিনি এই বিষয়গুলো প্রতিজ্ঞা করেন, তিনি আক্ষরিক আকাশমণ্ডল ও পৃথিবীর গ্রহের সৃষ্টিকর্তা। তিনি হলেন সেই ব্যক্তি যাকে যিশু খ্রিস্ট একমাত্র সত্যময় ঈশ্বর বলে শনাক্ত করেছেন। ঈশ্বর যিনি এই বিষয়গুলো প্রতিজ্ঞা করেন, তিনি আক্ষরিক আকাশমণ্ডল ও পৃথিবী গ্রহের সৃষ্টিকর্তা। তিনি হলেন সেই ব্যক্তি যাকে যিশু খ্রিস্ট একমাত্র সত্যময় ঈশ্বর বলে শনাক্ত করেছি আমরা। এবারে যোহন 17:3 বলছে যে, আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠাইয়াছ তাহাকে যিশু খ্রিস্টকে জানিতে পায়। মানব জাতির বেশিরভাগ লোক তাদের নিজেদের তৈরি দেবতাদের সম্মান করে। লক্ষ লক্ষ লোক প্রাণহীন প্রতিমাগুলোর কাছে প্রণিপাত করে। অনেক বিশ্বাসীরা যিশু নামকে সম্মান করে না, যাকে বাইবেল সত্যময় ঈশ্বর বলে শনাক্ত করে। দ্বিতীয় বিবরণ 4:35 বলছে, সদাপ্রভুই ঈশ্বর, তিনি ব্যতীত আর কেহ নেই, ইহা যেন তুমি জ্ঞাত হও, তন্নিমিত্তে এই সকল তোমাকেই প্রদর্শিত হইবে। তার মানে একমাত্র ঈশ্বর সেই সদাপ্রভু যিশু আছে, তাকে যেন আমরা সম্মান করি। সে ছাড়া আর কোনো ঈশ্বর নেই। তার নিজের সম্বন্ধে সৃষ্টিকর্তা বলেন, ইহোবা সদাপ্রভু, তোমাদের পিতৃপুরুষের ঈশ্বর। আমার এই নাম অনন্তকাল স্থায়ী। যাত্রা পুস্তক 35:13 বলছে। ঈশ্বর মেসিকে আরও কহিলেন, তুমি ইসরায়েলের সন্তানদিগকে একথা বলিও, ইহোবা সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর। তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন। আমার এই নাম অনন্তকাল স্থায়ী, এবং এত দ্বারা আমি পুরুষে পুরুষে স্মরণীয়। এই নাম বাইবেলে মূল ভাষায় প্রায় 7,000 বার লেখা আছে। সত্য ঈশ্বর কী ধরনের ব্যক্তি? তিনি নিজেই স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে মহান। যাত্রা পুস্তক 34:6 বলছে, ফলত সদাপ্রভু তাহার সম্মুখে দিয়া গমন করত, এই ঘোষণা করিলেন, সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে মহান, দয়াতে ও সত্যে মহান। সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়া রক্ষক, অপরাধের ও অধর্মের ও পাপের ক্ষমাকারী। তথাপি তিনি অবশ্যই পাপের দণ্ড দেন। তার পুত্রদের উপরে তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত তিনি পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান। তার মানে নতুন আকাশ, নতুন পৃথিবী কেন পরিবর্তনগুলো নিয়ে আসবে? নতুন আকাশ, নতুন পৃথিবী কোন পরিবর্তনগুলো নিয়ে আসবে? আমরা যদি দেখি, পৃথিবী পরম দেশে রূপান্তরিত হবে। লুক 23:43 বলছে, তিনি আমাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। তার মানে পৃথিবী কী হবে? পরম দেশে পরিণত হবে, রূপান্তরিত হবে। তারপরে 2 বলছে, এমন এক বিশ্ব সমাজ যেখানে সমস্ত জাতি, বংশ, ভাষা লোকেরা প্রেমে একবদ্ধ হবে। যোহন 13:35 বলছে, ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো, প্রত্যেক জাতি ও বংশে, প্রজাবৃন্দের, ভাষায় বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেউ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষ শাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। তারা শুক্ল বস্ত্র পরিহিত ও তাহাদের হস্তে খেজুর পত্র, এবং তাহারা উচ্চ রবে চিৎকার করিয়া কহিতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষ শাবকের দাম। তারপরে বলছে 3 নম্বরে, বিশ্ব শান্তি, সকলের জন্য প্রকৃত নিরাপত্তা। তার মানে গীতসংহিতা 37:10-11 বলছে, আর ক্ষণকাল পরে দুষ্ট লোক আর নেই, তুমি তাহার স্থান তত্ত্ব করিবে, কিন্তু সে আর নেই, কিন্তু মৃদুশীলেরা দেশের অধিকারী হইবে, ও
ও শান্তির বাহুল্যে আমোদ করিবে। তার মানে মিখা 4 অধ্যায় 3 আর 4 পদে বলছে যে তিনি অনেক জাতির মধ্যে বিচার করিবেন এবং দুরূহ বলবান জাতিদের সম্বন্ধে নিষ্পত্তি করিবেন। তাহারা আপন আপন খড়গ ভাঙিয়া নাঙলে ফাল করিবে ও আপন আপন বর্ষা ভাঙিয়া কাস্তা করিবে। তার মানে এখানে আর হিংসা নেই। এক জাতি অন্য জাতির বিপরীতে খড়গ তুলিবে না, কারণ আর যুদ্ধ শিখিবে না। কিন্তু প্রত্যেকে আপন আপন দাক্ষালতায় ও আপন আপন ডুমুর বৃক্ষের তলে বসিবে, কেহ তাহাদিকে ভয় দেখাইবে না, কেন বাহিনীগণের সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছেন। তারপরে বলছে 4 নম্বরে বলছে সন্তোষজনক কাজ, প্রচুর সন্তোষজনক কাজ পাবে। তারপরে বলছে অসুস্থতা দুঃখ ও মৃত্যু দূরীভূত হবে। এখানে বলছে যিশাই 25 অধ্যায় 8 পদে বলছে যে তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিবেন ও প্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দিবেন এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন, কারণ সদাপ্রভুই একথা কহিয়াছেন। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 1 পদে বলছে আর আমি এক নতুন আকাশ নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নেই। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না, শোক আর্তনাদ আর ব্যথা আর হইবে না, কারণ প্রথম বিষয়ে সকল লুপ্ত হইল। সত্য ঈশ্বরের উপাসনা একতাবদ্ধ এবং এক জগৎ হবে। তখন সেখানে মানুষ বিভিন্ন ধর্ম নিয়ে আর লড়াই করবে না। মানুষ সেখানে কি করবে? একবদ্ধ হয়ে ঈশ্বরকে আরাধনা করবে। আমরা যদি দেখি প্রকাশিত 15 অধ্যায় 3 পদে বলছে তাহারা ঈশ্বরের দাস মেসির গীত মেষশাবকের গীত গায় বলে মহৎ ওই আশ্চর্য তোমার ক্রিয়া সকল, হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, ন্যায্য ও সত্য তোমার মার্গ সকল, হে জাতিগণের রাজন, হে প্রভু কে না ভীত হইবে এবং তোমার নামের গৌরব কে না করিবে, কেননা আমি একমাত্র তুমিই সাধু, কেননা সমস্ত জাতি আসিয়া তোমার সম্মুখে ভজনা করিবে, কেননা তোমার ধর্মক্রিয়া সকল প্রকাশিত হইয়াছে। আপনি কি উপকৃত হতে চাইবেন? হ্যাঁ, তাহলে ঈশ্বর কিন্তু একথা মিথ্যা বলেন না। আপনি কিন্তু এটাকে সত্যি মনে করে আপনি এটাকে বিশ্বাস করে আপনি উপকৃত হতে পারেন। এটা মিথ্যা নয়। যদি আমরা দেখি 1 অধ্যায় 3 পদে বলছে যে সত্য সেই অনন্ত জীবনে আশাযুক্ত, যাহা মিথ্যা কথনে অসমর্থ ঈশ্বর অতি পূর্বকালে প্রতিজ্ঞা করিয়াছেন। তাহলে ঈশ্বর কোনোদিন মিথ্যা কথা বলেন না। ঈশ্বর যা ইচ্ছা করে তাহা সম্পন্ন করিবে এবং সেই জন্য তাহা প্রেরণ করি, সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। যিশাই 55 অধ্যায় 10-11 পদে বলছে বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে এবং বপনকারীদের বীজ ভক্ষককে ভক্ষ দেয়, আমার মুখনিত বাক্য তেমনি হইবে। তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। জিহোবা ইতিমধ্যেই নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী সৃষ্টি করেছেন। স্বর্গীয় সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। নতুন পৃথিবীর ভিত্তি ইতিমধ্যে স্থাপিত হয়েছে। ভিত্তি প্রভু যিশু আছে। এক নতুন আকাশ, এক নতুন পৃথিবী মানব জাতির জন্য যে চমৎকার বিষয়গুলো নিয়ে আসবে সেগুলোর কয়েকটা বলার পর প্রকাশিত বাক্য উদ্ধৃত করে যে নিখিল বিশ্বের সার্বভৌমকর্তা স্বয়ং ঈশ্বর একথা বলেন, দেখো আমি সকলে নতুন করিতেছি এবং এছাড়াও তিনি বলেন লিখো, কেননা এই সকল কথা বিশ্বসনীয় ও সত্য। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 5 পদে বলছে পরে আমি এক নতুন আকাশ এক নতুন পৃথিবী দেখিলাম, কেন প্রথম আকাশ প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে, সমুদ্র আর নেই। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন দেখো আমি সকলেই নতুন করিতেছি। পরে তিনি কহিলেন লিখো, কেননা সে সকল কথা বিশ্বসনীয় ও সত্য। কারণ এইসব কথা কী আছে? তার মানে আমরা যদি দেখি যে আমরা প্রত্যেকে যেন সেই ঈশ্বরের ক্যারেক্টার নিয়ে, ঈশ্বরের চরিত্র নিয়ে আমরা অনন্ত জীবনে সেই নতুন আকাশ নতুন জেরুজালেমে প্রবেশ করে গেছি। আর প্রভু আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছে প্রত্যেক সন্তান যেন আমরা ঠিকমতো চলছি। আমার বিশ্বাস যেন পিতা পরমেশ্বর প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু যিশু আমাদেরকে কী করছে? চালাচ্ছেন। পিতার ধন্যবাদ। মহান প্রভু যিশুর নামে
আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।